আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে আছে কাঁচা কলা। অনেকেরই কাঁচা কলা নিয়ে কিছু সমস্যায় পড়তে হয়, কাঁচা কলা কালো হয়ে যায়, এটাকে সেদ্ধ করতে হয়। তো আমি এই সমস্ত কোনো ঝামেলায় যাব না। আমি দেখাবো খুব সহজভাবে কিভাবে কাঁচা কলার থেকে যে কষটা থাকে বের করতে হয়। তো আমি কাঁচা কলাটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়ো আর লবণ। বাস হয়ে গেল। এখন এটাকে আমি একটু ভিজিয়ে রেখে দিব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলেই কাঁচা কলা থেকে যে কষ থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর কাঁচা কলাটা কিন্তু অনেক ফ্রেশ থাকবে, সাদা থাকবে, কোনো কালো হয়ে যাবে না। এখানে আছে ইলিশ মাছ। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটাকে ভেজে নিতে হবে, তো সেজন্য হলুদ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি লবণ। এখন হাত দিয়ে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে। চলে এলাম ভাজার জন্য। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিব। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন এটা অনেক মজাদার হয়। আর যদি হয় কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা এত মজাদার একটা রেসিপি যা তৈরি না করলে বুঝতেই পারবেন না। যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলর ভাই বোনেরা আছেন, তাদের জন্যই আমি রেসিপিগুলো শেয়ার করছি। খুব সহজভাবে কিভাবে ঝটপটভাবে রান্নাগুলো করা যায়, মজাদার রেসিপি। তো মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিব। এই কাঁচা কলার রেসিপি কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো, উপকারী একটা সবজি এটা। তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা কিন্তু খুব ভালো যায়। তো যারা যারা আপনারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখন পর্যন্ত তৈরি করে খাননি আপনারা ট্রাই করে দেখবেন। আমি যেভাবে করছি একবার হলো সেভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি অনেক বেশি মজা লাগবে। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তা আমি যে ইলিশ মাছটা ভেজেছি সেই ভাজা তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমি ইলিশ মাছটা পেঁয়াজ বাটা করেই রান্না করি, বেশি টেস্টি হয়। তো দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করলে বেশি টেস্টি হয়। তো আমি এখন পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিব। পেঁয়াজের ভিতরে একটা গন্ধ থাকে কাঁচা। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর তেল মশলা থেকে উপরে ভেসে আছে, ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে আবারও কষাবো। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি এখন যে কাঁচা কলাটা হলুদ আর লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁচা কলাটা কিন্তু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কাঁচা কলার রঙটা কিন্তু একেবারেই ফ্রেশ আছে, একটুকু কালো হয়নি। আর রান্না করলেও কিন্তু তরকারি কালো দেখা যাবে না, আপনারা সেটা পরে দেখতেই পাবেন। তো আমি এখন কাঁচা কলাটা দিয়ে একটু কষিয়ে নিব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, যেহেতু কাঁচা কলা একেবারেই নরম একটা সবজি, বেশিক্ষণ সময় লাগবেই না। আর ইলিশ মাছটা তো খুবই নরম মাছ, এটাও বেশি সময় লাগে না হতে। তো
কষানো কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। তারপর ঢেকে দিব যে যতক্ষণ পর্যন্ত না বলক আসছে। আমার তরকারিটা কিন্তু বলক এসে গেছে। আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢেকে রান্নাটা করব আমি। দেখতেই পাচ্ছেন আমার কাঁচা কলার তরকারির কালারটা কিন্তু একেবারেই সুন্দর, অনেক সুন্দর কালার এসছে, একেবারেই কিন্তু কালো হয়ে যায়নি। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন, আর বেশি ভালো লেগে থাকলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।